নমস্কার। আজকের ভিডিওতে আমি বলবো রাহু কোথায় কোথায় বসলে কী কী ফল দেয়। এর আগে আমি বলেছিলাম কেতু সম্পর্কে, আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং যারা দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে যান, গিয়ে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে দেখুন, অবশ্যই দেখতে পারবেন কেতু সম্পর্কে। আজকে বলবো রাহু সম্পর্কে, অনেকেই জানতে চেয়েছিলেন, তার জন্য এই ভিডিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনেক বেশি করে লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। আপনি যখনই যদি কোনো প্ল্যানেট সম্পর্কে আগে থেকে জেনে যান যে সেই প্ল্যানেট কী চাইছে, তাহলে পরে কিন্তু সেই তার ফলটা আপনি বুঝতে পারবেন এবং আপনার জীবন অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই প্রত্যেকেরই আমাদের জানা উচিত যে কোন হাউসে রাহু থাকলে কী ফল দেয়। তো সেটা যদি আমরা আগে থেকে জেনে যাই, শুধু রাহু বলে নয়, প্রত্যেকটা গ্রহই কিন্তু যেখানেই বসুক না কেন তার কিন্তু আলাদা আলাদা ফল সে প্রদান করে। যেহেতু আজকে আমরা রাহু সম্বন্ধে বলবো, তো রাহুর কথাই আমরা বলবো যে রাহু কোথায় কোথায় বসতে কী কী ফল দেয়। প্রথমেই বলি, দেখুন রাহুর কিন্তু কেতু যেরকম আমি বলেছিলাম যে কেতুর মাথা নেই কিন্তু তার দেহ আছে, রাহুর ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টো, রাহুর মাথা আছে কিন্তু তার দেহ নেই। রাহুকে কিন্তু আমরা বলে থাকি, সকলেই মোটামুটি আমরা জানি যে ছায়া গ্রহ। তাহলে রাহু কিন্তু আমাদের চোখে পড়ে না। যে এতগুলো গ্রহ আমরা চোখে দেখতে পাই, কিন্তু সেক্ষেত্রে চোখে দেখতে পাই মানে হচ্ছে যে কোনো কিছু দ্বারা কিন্তু আমরা চোখে তাদেরকে দেখতে পাই, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু রাহুকে কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু রাহুর অবস্থান, তার ফল, সেটা কিন্তু ভীষণভাবে আমাদের জীবনে কার্যকরী হয়। কিভাবে হয় সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ধীরে ধীরে অবশ্যই সেটা জানাচ্ছি। দেখুন, আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে রাহু কিন্তু যার প্রধান এবং প্রথম কোয়ালিটি, সে কিন্তু ভ্রম সৃষ্টি করে। রাহু যেহেতু ছায়া গ্রহ, দেখুন আপনার ছায়া বা যে কোনো জিনিসের ছায়া দেখে কি বোঝা যায় সে কেমন দেখতে? কখনই সেটা বোঝা সম্ভব নয়। কিন্তু ছায়া সবসময় ভ্রম তৈরি করে, নানা রকমের আকার নেয়, নানা রকমের জিনিস তৈরি করে। রাহুর কিন্তু প্রধান বৈশিষ্ট্যই হলো সে কিন্তু ভ্রম তৈরি করছে। সে যে হাউসেই বসুক না কেন সেই হাউসেরই কিন্তু ভ্রম তৈরি করবে। তার গুণাবলী সে কিন্তু ভ্রমের মধ্যে তাকে আটকে রেখে দেবে। কেতু যেরকম সব কিছু থেকে ডিটাচ করছে, আমি আগেও বলেছিলাম, কিন্তু রাহু কিন্তু আপনাকে সব কিছুতে অ্যাটাচ করছে এবং এই অ্যাটাচমেন্টের দ্বারা কিন্তু আপনার মধ্যে একটা ভ্রমের তৈরি করছে। আপনি কিন্তু জানছেন যে আপনি যে কাজটা করছেন সেটা 100% ঠিক, কিন্তু আদৌ কিন্তু সেটা কি ঠিক, সেটা কিন্তু আপনি ভ্রমের মধ্যে রয়েছেন। এই যে জায়গাটা, এই কোয়ালিটিটা কিন্তু রাহুর প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য। এবার আসি মূল বিষয়। ধরুন যদি আপনার ফার্স্ট হাউসে অর্থাৎ লগ্নে যদি রাহু অবস্থান করে তাহলে কি ফল দেবে। তা লগ্ন থেকে আমরা কি দেখি সেটা আগে বলিনি। লগ্ন থেকে কিন্তু আমরা দেখি আমাদের হেলথ, আমাদের পার্সোনালিটি, এই জিনিসগুলো কিন্তু আমরা লগ্ন থেকে দেখে থাকি। তাহলে লগ্নে যদি রাহু অবস্থান করে সেখানে কিন্তু আপনাকে ভীষণভাবে রাহু কনফিউজড করে দেবে, কিন্তু আপনার শার্প মাইন্ড থাকবে, ইন্টেলিজেন্স থাকবে, ভীষণভাবে আপনি কিন্তু বুদ্ধি দ্বারা কাজ করতে চাইবেন, কিন্তু আপনি কিন্তু নিজেকে মনে করবেন আমি প্রচণ্ড বুদ্ধিমান, এবং সেটা আপনি সবসময় চিন্তা করবেন যে কীভাবে এগোবো, কীভাবে কাজ করব। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে, কিন্তু আপনি কনফিউজ থাকবেন, সিদ্ধান্ত নিতে চট করে পারবেন না, কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে। এই জায়গাগুলো আপনার মধ্যে কিন্তু প্রবলেম তৈরি করে দেবে। এবার দেখুন, লগ্নেতে যদি থাকে রাহু, তার 7th হাউসে কিন্তু তার একটা প্রভাব থেকে যাচ্ছে, দৃষ্টি তার থাকছে, তাহলে তার 7th হাউসে তার প্রভাব পড়ছে। 7th হাউস থেকে আমরা দেখি তার ম্যারেজ লাইফ। যখনই ম্যারেজ লাইফে 7th হাউসে রাহুর দৃষ্টি পড়ছে তাহলে পরে কিন্তু 7th হাউসটাও কিন্তু লগ্নের সাথে সাথে ডিস্টার্ব করে দিচ্ছে। তাহলে তার ম্যারেজ নিয়ে কিন্তু তার পার্টনারের সঙ্গে তার একটা অসন্তোষ তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু রাহু অসন্তোষের একটা কারণ, তার কোনো কিছুতেই সন্তুষ্টি নেই, সেই জায়গাটা কিন্তু তার প্রবলেমের ক্রিয়েট করে দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, রাহু যেহেতু লগ্নেতে বসে থাকলে, লগ্ন মানে আমরা নিজে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি সেলফ অ্যাটাচড হবেন। তার মানে আপনি নিজের কথা বেশি ভাববেন, নিজেদেরকে নিয়ে চলতে ভালোবাসবেন, নিজেকে কেন্দ্র করে কোনো কিছু আপনি চাইবেন যে সেটাই যেন সেটা হয়, নিজেকে কেন্দ্র করেই যেন সব কিছু হয়। এটা আপনার মধ্যে একটা প্রভাব কিন্তু রাহু ফেলে দেবে। পরের পার্টে যাই, সেটা হচ্ছে 2nd হাউস। তাহলে 2nd হাউসে যদি রাহু থাকে, 2nd হাউস থেকে আমরা কি দেখি? 2nd হাউস থেকে আমরা দেখি আমাদের বাক্য, আমাদের খাদ্য আর আমাদের সঞ্চিত অর্থ। তাহলে এই তিনটেতেই কিন্তু রাহু আপনাকে অ্যাটাচ করছে। সঞ্চিত অর্থ মানে হচ্ছে আপনি যত টাকাই
ইনকাম করুন না কেন, যত টাকাই জমান না কেন, আপনার কিন্তু মনে হবে যে আপনি কম জমাচ্ছেন, কম ইনকাম করছেন, আপনার আরও বেশি প্রয়োজন। অর্থাৎ আপনি কিন্তু করছেন অনেকটাই, কিন্তু আপনার মনে হবে আরও বেশি প্রয়োজন। যেহেতু রাহুর মধ্যে কোনো রকম তৃপ্তি থাকে না, তাহলে পরে আপনার কিন্তু সবসময় মনে হবে যে আমি আরও বেশি ইনকাম করব, আরও বেশি অর্থ জমাবো। তাহলে আপনাকে অর্থের সঙ্গে আপনাকে অ্যাটাচ করছে। এবার ধরুন খাদ্য আপনি কিন্তু ভীষণভাবে খাদ্যরসিক হবেন, খাবার খেতে ভালোবাসবেন, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে ভালোবাসবেন, বিভিন্ন রকম খাবার আপনার খুব পছন্দ হবে। পরের পয়েন্টে কী হবে না, আপনার বাক্য, আপনি যেখানেই যান না কেন সেখানে কিন্তু আপনি কথা বলতে ভালোবাসবেন, আপনার মুখবাণী সেটা কিন্তু খুব মিষ্টি হবে, এবং আপনি সবার সঙ্গে যে বিষয়েই কথা হোক না কেন সেখানে কিন্তু আপনি কথা বলবেন, এবং সেই বিষয়টা নিয়েই আপনি কথা বলবেন, এবং কথা বলতে আপনি ভালোবাসবেন। আর আপনার আশেপাশে যে আপনার রক্তের সম্পর্কের আত্মীয়রা রয়েছে আপনার বাড়ির আশেপাশে, তাদের সঙ্গে কিন্তু আপনাকে রাহু আপনাকে অ্যাটাচ করবে। সেকেন্ড হাউসের রাহু আপনাকে এই ফলটাই দেবে। এবার হচ্ছে থার্ড হাউস মানে থার্ড হাউস থেকে আমরা কি দেখি? থার্ড হাউস হচ্ছে সমস্যার ঘর, থার্ড হাউস হচ্ছে ভাই বোনের ঘর, থার্ড হাউস হচ্ছে গিয়ে আপনার কর্মের ঘর, হ্যাঁ, হার্ড ওয়ার্কের ঘর। তাহলে পরে এই থার্ড হাউসে যদি রাহু থাকে, সমস্যার ঘরে সমস্যাযুক্ত গ্রহ, সে কি ভালো ফল দেবে? অবশ্যই। কেন, কিভাবে ভালো ফল দেবে? আমরা জানি জ্যোতিষ মতে যে খারাপ অশুভ গ্রহ যদি অশুভ স্থানে বসে তাহলে কিন্তু সে ভালো ফল দেয়। তাহলে রাহু যেহেতু অশুভ গ্রহ, তাহলে অশুভ গ্রহ যখন, থার্ড হাউস মানে আমাদের অশুভ গ্রহ, সমস্যাযুক্ত ঘর, তাহলে সমস্যাযুক্ত ঘরে যদি সমস্যাযুক্ত গ্রহ বসে তাহলে কিন্তু সে ভালো ফল দেয়। কি ভালো ফল দেবে না, এই যে আপনাকে হার্ড ওয়ার্কের সঙ্গে অ্যাটাচ করাবে। তাহলে যখন আপনি অত্যাধিক পরিশ্রম করবেন, আপনার কর্মের সঙ্গে আপনি অ্যাটাচ হয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনার উইল পাওয়ারের দ্বারা আপনি কিন্তু অবশ্যই আপনার কর্মে সফলতা অর্জন করতে পারবেন। আর আপনার ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু ভালো হবে, তাদেরকে নিয়ে চলতে ভালোবাসবেন। বিপদের সময় কিন্তু আপনার ভাই বোনরা আপনার ঠিক পাশে দাঁড়াবে। অন্য সময় সঙ্গ না দিলেও কিন্তু বিপদের সময় তারা কিন্তু আপনাকে ঠিক সঙ্গ দেবে। এই ফলগুলো কিন্তু ভালো ফলগুলো কিন্তু সমস্যাযুক্ত ঘরে থাকা সত্ত্বেও আপনি কিন্তু পাবেন। পরেরটাতে এগিয়ে যাই, পরের হচ্ছে ফোর্থ হাউস। এই ফোর্থ হাউস থেকে কিন্তু আমরা দেখি আমাদের মা, সুখস্থান অর্থাৎ সুখ, বন্ধুবান্ধব, জাগতিক যা কিছু সুখ সব কিন্তু ফোর্থ হাউস, গৃহ। তাহলে এই ফোর্থ হাউসের যদি রাহু অবস্থান করে তাহলে কিন্তু মায়ের সাথে সম্পর্ক কিন্তু ভালো হয়, মায়ের সম্পত্তি লাভ হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনি কিন্তু যতই পরিবারের থেকে সঙ্গে একসাথে থাকতে চাইবেন, আপনি যতই বাইরে অফার পান না কেন, কাজের সূত্রে বাইরে হয়তো গেলেন, কিন্তু আপনি কিন্তু থাকতে চাইবেন না, আপনি চাইবেন পরিবারকে সাথে নিয়ে বাড়িতেই, গৃহেই থাকতে। এই যে গৃহ সুখ, এটা আপনি পছন্দ করবেন, আপনি ভোগে বিশ্বাসী। যতই আপনি লাক্সারি লাইফ পান না কেন, তাও কিন্তু মনে হবে যে আপনি আরেকটু যদি পাওয়া যায় আরেকটু ভালো হতো। এই যে একটা চাহিদা, এটা কিন্তু আপনার মধ্যে থাকবে। আপনি বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারতে ভালোবাসবেন, বন্ধুবান্ধবের সঙ্গে বসতে ভালোবাসবেন, বন্ধুবান্ধব নিয়ে পরিবৃত হয়ে থাকতে ভালোবাসবেন। এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেবে রাহু, চতুর্থ স্থানে রাহু আপনাকে এই জায়গাগুলো দেবে। এবার দেখুন ফিফথ হাউস মানে আমরা কি দেখে থাকি? ফিফথ হাউস থেকে আমরা দেখে থাকি আমাদের পূর্বজন্ম, ফিফথ হাউস থেকে দেখে থাকি আমাদের সন্তান, ফিফথ হাউস থেকে দেখে থাকি আমাদের উচ্চবিদ্যা, ফিফথ হাউস থেকে দেখে থাকি আমাদের প্রতিভার প্রকাশ। এগুলো আমরা দেখে থাকি ফিফথ হাউস থেকে। তাহলে ফিফথ হাউসে যদি রাহু অবস্থান করে তাহলে কি হবে? প্রথমে বলি পূর্বজন্মের কথা। ধরুন আপনি পূর্বজন্মে খুব ভালো কিছু কাজ করেছেন, আপনার ভালো কোনো কর্ম রয়েছে, তাহলে এই জন্মে কিন্তু আপনি সেই ফলটা অবশ্যই পাবেন। তাহলে রাহু আপনাকে কিন্তু পূর্বজন্মের কৃতকর্মের ফলটা দিচ্ছে, ভালো ফলটাও পাবেন। ঠিক তেমনি যদি আপনার পূর্বজন্মে কোনো খারাপ কোনো কর্ম থেকে থাকে তাহলে তার ফলটাও কিন্তু আপনি এই জন্মেই পাবেন, খারাপ ফলটাই পাবেন। দ্বিতীয় হচ্ছে সন্তান। তাহলে সন্তান লাভের ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম তৈরি হতে পারে যদি রাহু আপনার পঞ্চমী থেকে থাকে। কিন্তু যদি আপনার সন্তান লাভ হয়ে থাকে তাহলে সেই সন্তানের সঙ্গে কিন্তু আপনার মারাত্মকভাবে অ্যাটাচমেন্ট থাকবে, সেই সন্তানের প্রতি আপনি প্রচণ্ড পরিমাণে তার প্রতি একটা অন্ধের মতো ভালোবাসা থাকবে সেই সন্তানের জন্য। তারপরে হচ্ছে আপনার উচ্চবিদ্যা। দেখুন উচ্চবিদ্যার ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু আপনার বাধা তৈরি হয়ে যাবে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই কোনো রকম বিষয়ে আপনার একটা বাধা তৈরি হয়ে গেল উচ্চবিদ্যাতে। তারপর হলো প্রতিভার বিকাশ কিন্তু আপনি ঠিকমতো পাবেন না। আপনি যতটা প্রতিভাবান ঠিক ততটা কিন্তু আপনার মনে হবে আমি ঠিকমতো আমার প্রতিভাটা ঠিকমতো বিকাশ হলো না, ঠিক জায়গায় আমি আরও অনেক বেশি দূর যেতে পারতাম, ঠিক সেই জায়গা পর্যন্ত আমার কিন্তু যাওয়া হলো না।
এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু রাহু আপনাকে 5th হাউসে বসে 5th হাউসের রাহু এগুলো আপনাকে অবশ্যই প্রদান করবে। এটা সম্পূর্ণ একটা জেনারেল প্রেডিকশন। আপনাদের এটা বুঝতে হবে যে এই যে রাহু কোন কোন ঘরে বসলে কী কী ফল দেয়, এটা তার সঙ্গে শুধুমাত্র একটা ছকের শুধুমাত্র রাহু থাকে না, রাহুর সঙ্গে কিন্তু যদি আপনার ঘরে অন্য কোনো গ্রহ থাকে বা রাহু অন্য কোনো গ্রহের দৃষ্টি থাকলো, তার যে ফল সেই ফলের সঙ্গে কিন্তু অনেক বেশি গরমিল হয়ে যায়। তাহলে তখন কিন্তু আমরা পার্ট বাই পার্ট আমরা ধরে ধরে তখন বিচার করি যে কার কোন ফলটা কতটুকু সে পাবে, কতটুকু পাবে না। অটোমেটিক্যালি এই ফলটা তো তারা পাবেই, তার সঙ্গে তার কতটা ভালো কতটা খারাপ তখন কিন্তু তার গ্রহের অবস্থান অনুযায়ী, তার দৃষ্টি অনুযায়ী তার সেটা নিয়ে আমরা কিন্তু বিচার করে থাকি। তখন আমাদের জেনারেল প্রেডিকশন নয়, সেটা আমাদের পার্সোনাল প্রেডিকশন হয়ে থাকে। এটা থেকে আপনি একটা আইডিয়া পেলেন যে রাহু কোথায় বসলে কী কী ফল দেয়। পরবর্তী যে ভিডিওটা আজকে আমি মোটামুটি 5th হাউস পর্যন্ত বললাম, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই কারণে পার্ট 2 খুব শিগগিরই আসছে, যেটা সম্বন্ধে আমি পরের 7টা ঘর নিয়ে রাহুর অবস্থানে পরের 7টা ঘর নিয়ে খুব ভালোভাবে আপনাদের সঙ্গে আলোচনায় আসছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং কতটা আপনাদের সঙ্গে রাহুর এই 5টি ঘরের অবস্থান কতটা আপনাদের সঙ্গে মিলল সেটা অবশ্যই জানাবেন। আর পার্ট 2টা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, নমস্কার।